এনাকে আমরা কল্যাণী রোডে অনেকবার দেখেছি ঘুরে বেড়াতে। তো আজকে আমরা তাকে পেয়েছি রানাঘাট স্টেশনে। কিছু মানুষ এসে আমাদের এনাকে বুঝাচ্ছে। তুমি মেয়েদেরকে বিয়ে দিয়ে দেবে একটা? না, আমি বিয়ে বসে যাবো। তুমি বসে যাবে এর সঙ্গে? তা কি করবো, ভালো হয়ে যাক। এই মাসি বলছে এই মাসি বসে যাবে যদি ভালো করে দিতে পারি আমরা বিয়ে করতে। তাই নাকি আমরা রেডি করে দিলে তুমি বিয়ে করে নেবে, তাই তো? বিয়ে করে নেবো, আকাইপুরে নিয়ে যাবো বরযাত্রী। তাহলে আমরাও যেতে পারবো। নমস্কার, এই মুহূর্তে যারা যারা আমাদের খুশির খবর দিয়ে ভিডিওটা দেখছো সবাইকে প্রণাম, শ্রদ্ধা, ভালোবাসা। খুশির খবর পেজ দিয়ে এর যা শরীরের অবস্থা একবার দেখো। সে কতদিন স্নান করে না, তার চুল দাড়ি কত বড় বড়। এনাকে আমরা পুরো পরিবর্তন করে দেবো। এর যা শরীরের অবস্থা, বহুত দিন ধরে হয়তো বাড়ির বাইরে রয়েছে, বহুত দিন ধরে বাড়ির বাইরে দিন কাটাচ্ছে। এনাকে আমরা পরিবর্তন করব। নমস্কার বাবু, নমস্কার। তোমার আমরা ভালোর জন্য এসেছি। তোমার যা শরীরের অবস্থা, জামা প্যান্ট, তোমার চুল দাড়ি, আমরা কোথাও নেবো না। তাহলে এই স্টেশনটা চলো, এখানে জল টল সব আছে, তোমাকে আমরা সুন্দর করে পরিবর্তন করিয়ে দেবো, ঠিক আছে? তোমার আমরা ভালোর জন্য এসেছি, তোমার ভালোর জন্য এসে তুমি আমাদের ভালো করতে দাও। এনি বুঝেছে, প্রথমে যেতে ছিল না। এনাকে আমরা পুরোটা পরিবর্তন করবো। যারা যারা তোমরা আছো পুরো ভিডিও দেখতে থাকো, আমাদের সাথে থাকো। তো এনাকে আমরা নিয়ে এসেছি, এখন এনার চুল দাড়ি আমরা কাটাবো। এনি কিছুতে বুঝতে পারছি না, তাহলে আমরা ভালো করতে এসেছি। এর শরীর একবার অবস্থা দেখো। এ বহুত দিন ধরে রাস্তায় রাস্তায় ঘুরে বেরিয়েছে। আমাদের কল্যাণী রোডেও এনাকে অনেকবার আমরা দেখেছি। এনাকে আমরা আমাদের কল্যাণী রোডেও অনেকবার দেখেছি। এখন তাকে আমরা রানাঘাট স্টেশনে পেয়েছি। তো এনাকে আমরা পুরো পরিবর্তন করাবো। এর ভিডিওটা পুরো দেখতে হবে যারা যারা আছো। এর অবস্থা দেখো একবার, শরীরের তার চুল দাড়ি অবস্থা দেখো। কিছুতেই আমরা বুঝাচ্ছি, সবাই মিলে স্টেশনের মানুষরাও বুঝাচ্ছে, কিছুতেই বুঝতে পারছে না। এনার যে আমরা ভালো করতে এসেছি। পুরো ভিডিও দেখতে হবে যারা যারা আছো। এনাকে আমরা কল্যাণী রোডে অনেকবার দেখেছি ঘুরে বেড়াতে। তো আজকে আমরা তাকে পেয়েছি রানাঘাট স্টেশনে। কিছু মানুষ এসে আমাদের এনাকে বুঝাচ্ছে, কিছুতেই বুঝতে পারছে না। এর আমরা ভালো করতে এসেছি। হ্যাঁ হ্যাঁ দাদা, এটা কি খাচ্ছ? হাতে কি? তুমি কতদিন ধরে এভাবে ঘুরেছো? তোমাকে তো আমরা কল্যাণী রোডে অনেকবার দেখেছি। বাড়ি কোথায় তোমার? আসলে বাড়িটা কোথায়? কল্যাণী। কল্যাণী কোথায় তোমার বাড়ি? কল্যাণীতেই। বাড়িতে তোমার কে কে আছে? সবাই আছে। তা সবাই থাকাকালীন তুমি কেন এরকম ভাবে দিন কাটাচ্ছ, গৃহহীন জীবনযাপন করছো কেন? ডিউটি করো? কিসের ডিউটি করো? পুলিশের। পুলিশের ডিউটি করো? আচ্ছা, এর পুলিশের ডিউটি করে। শরীরের একবার অবস্থা দেখো। আচ্ছা, তাহলে তুমি এইভাবে ঘুরে বেড়াচ্ছ? কতদিন ধরে ঘুরে বেড়াচ্ছ? পা ভাঙলো কিভাবে? তুমি কতদিন ধরে এভাবে ঘুরে বেড়াচ্ছ? গেটে ধাক্কা মেরেছে। গেটে ধাক্কা মেরেছে। তা তুমি কতদিন ধরে এরকম ভাবে ঘুরে বেড়াচ্ছ? আজকে 8 দিন। 8 দিন ডিউটি করছি তো। 8 দিন ধরে তুমি ডিউটি অবস্থায় ঘুরে বেড়াচ্ছ। তা তুমি কেন এরকম গৃহহীন জীবনযাপন করছো? তোমার ফ্যামিলিতে সবাই আছে, তারপরেও তুমি কেন এই জায়গায়? করতে হবে না। হ্যাঁ, তুমি কেন এই জায়গায় রয়েছো বলো? তো এনাকে আমরা আমাদের কল্যাণী গজপুরের রোডেও অনেকবার দেখেছি, কল্যাণীতেও একদিন অনেকবার দেখেছি। এর বাড়ি জানি না সঠিক কোথায় থাকে। এনার বাড়ি জানি না আমরা সঠিক কোথায় থাকে। যদি কেউ এনাকে চিনে থাকো, গজপুর, কল্যাণী, কাছড়াপাড়া, বেদিভবন, যেখানে দিয়ে কেউ যদি চিনে থাকো, এনাকে আমরা রানাঘাট স্টেশনে পেয়েছি। তোমরা কমেন্ট করে জানাবে। আর এনাকে আমরা পুরোটা পরিবর্তন করব। আজকে আমরা পেয়েছি এনাকে রানাঘাট স্টেশনে। তোমরা যদি চাও তো তোমাদের বাড়ির মানুষ বাড়িতে ফিরিয়ে নিতে পারো। তো এনাকে আমরা পুরো পরিবর্তন করাবো। এনাকে কল্যাণী, কাছড়াপাড়া, গজপুর, বেদিভবন রোডেও অনেকে দেখা গেছে, অনেকে আমাদের বলেছে। তো আজকে আমরা একে রানাঘাট স্টেশনে পেয়েছি। পুরো ভিডিও দেখতে থাকো আর আমাদের সাথে থাকো। এই যে মানুষ আছে এনার পুরো পরিবর্তন করবো। তুমি ঘর ছেড়ে কেন ঘুরছো এভাবে প্রভু? ঘর ছেড়ে ঘরের বাইরে ভালো লাগে থাকতে? ঘর ছেড়ে ঘরের বাইরে ভালো লাগে থাকতে? কথা বলো, আমি তোমার সাথে কথা বলছি। এদিকে তাকাও। ঘর ছেড়ে ঘরের বাইরে ভালো লাগে থাকতে? অনেক দিন ধরে বাড়ির বাইরে? কতদিন ধরে? কত বছর হবে তাও? কত বছর হবে? এদিকে তাকাও, আমার দিকে তাকাও। তুমি কত বছর ধরে বাড়ির বাইরে? কথা বলো। কথা বলবা না কেন? কথা বলবা না কেন? ইনি আমার সাথে এখন কথা বলা বন্ধ করে দিয়েছে। হয়তো আমি বলেছি গজপুর, কল্যাণী, বেদিভবন দিয়ে যদি কেউ দেখে থাকে, যে কথা বলা বন্ধ করে দিয়েছে। এর পুরো পরিবর্তন করাবো আমরা। দেখি যা না পড়ে যায়, পায়ে চোট আছে। পুরো ভিডিও দেখতে হবে যারা যারা ভিডিও আছো। আর এরকম মানুষ দেখলে সহযোগিতা করো। সহযোগিতা করা খুবই দরকার। যারা এরকম মানুষ আছে মানসিক ভারসাম্য নিয়ে ঘুরে বেড়াচ্ছে, এনাদের একটা বিস্কুট, একটা জলের বোতল দিয়ে সহযোগিতা করো। এরা মানসিক ভারসাম্যহীন গৃহহীন লোক, বহুত দিন ধরে বাড়ির বাইরে দিন কাটায়। তো এনাকে আমরা পুরো আজকে পরিবর্তন করব। যারা যারা ভিডিও আছো পুরো ভিডিও দেখতে থাকো।
তোমাকে সুন্দর নায়কের মতো বানিয়ে দেবে, একদম হিরো। আমি বসে যাবো। তুমি মেয়েদেরকে বিয়ে দিয়ে দেবে একটা? না, আমি বিয়ে বসে যাবো। তুমি বসে যাবে এর সঙ্গে? হ্যাঁ, তা কি করবো, ভালো হয়ে যাক। এই মাসি বলছে এই মাসি বসে যাবে যদি এ ভালো করে দিতে পারি আমরা বিয়ে করতে। হ্যাঁ হ্যাঁ, এর অবস্থা দেখো, আমরা মোটামুটি তাকে পরিবর্তন করছি। তো পুরো ভিডিও দেখতে থাকো যারা যারা আছো। তাই নাকি আমরা রেডি করে দিলে তুমি বিয়ে করে নেবে, তাই তো? হ্যাঁ, বিয়ে করে নেবো, আকাইপুরে নিয়ে যাবো বরযাত্রী। তাহলে আমরাও যেতে পারবো। হ্যাঁ, তো যারা যারা আছো পুরো ভিডিও দেখতে থাকো। সবাই মানুষজন এক জায়গায় থাকলে যা হয় আর কি। তো এনাকে আমরা পুরো পরিবর্তন করবো। অনেক দিন ধরে বাড়ির বাইরে গৃহহীন জীবনযাপন করছে যারা এরকম আছে, মানসিক ভারসাম্যহীন লোক, আমাদের মতন তোমরাও এগিয়ে আসো। এগিয়ে আসাটা খুবই দরকার। এর বাড়ি কোথায় সঠিক আমরা জানি না, কিন্তু আমরা কল্যাণী রোডে, কাঁচরাপাড়া রোডে এনাকে অনেকবার আমরা দেখেছি। তো আজকে আমরা তাকে পেয়েছি রানাঘাট স্টেশনে। তোমাদের যদি বাড়ির কেউ দেখে থাকো, অ্যাড্রেস যদি জেনে থাকো, তোমরা কমেন্ট করবে। তোমাদের বাড়ির মানুষকে ফিরিয়ে নিলে ফিরিয়ে নিয়ে যেতে পারবে। তো পুরো ভিডিও দেখতে থাকো আর সহযোগিতা করো। সহযোগিতা করা খুবই দরকার। একবার শরীরের অবস্থা দেখো, তার মাথার চুল পুরো জট হয়ে গেছে, তার জামা প্যান্টের অবস্থা, তার পায়ের অবস্থা। এনাকে আমরা পুরো পরিবর্তন করছি। পুরো ভিডিও দেখতে থাকো, আমাদের সাথে থাকো তোমরা। এরকম মানুষ অনেক আছে, বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে, দিন কাটাচ্ছে। সহযোগিতা করা খুবই দরকার। একটা মানুষ একটা মানুষেরই জন্য। এগিয়ে আসো তোমরা একটা মানুষের দিকে। অনেক মানুষ আছে ডাস্টবিন থেকে খাবার তুলেও খেতে হচ্ছে। তো যারা যারা এই সমস্ত মানুষদের দেখো, সহযোগিতা করো তোমাদের সামর্থ্য অনুযায়ী। একটা বিস্কুটের প্যাকেট, একটা জলের বোতল দিয়ে সহযোগিতা করো। একটা মানুষ একটা মানুষেরই জন্য। পিছন দিকে না ভেবে সামনের দিকে ভাবো, যে তাকে আমরা এই জায়গাটার থেকে কিভাবে ভালো জায়গায় নিয়ে যেতে পারি, সেই চিন্তাধারাটা করা আমাদের দরকার। নাকটা আগে মুছিয়ে নে এসে দিয়ে, মানে জামাটা খোল, জামাটা খুলে আগে নাকটা মুছিয়ে নে, তারপর ট্রিমারটা দিয়ে কাট, না হলে ট্রিমারটা কাজ করবে না। ঠান্ডা লেগে গেছে, নাকে জল পড়ছে। তোমাকে আমরা সব নতুন দেবো, নতুন, তুমি ছেড়ে দাও। নতুন জামা, নতুন প্যান্ট। তুমি ছেড়ে দাও, ছেড়ে দাও। ভালো লাগছে এখন? আসতে চাইতে তো ছিলে না, হ্যাঁ? কতদিন ধরে ঘুরে বেড়াচ্ছ, একই রকম ভাবে ঘুরে বেড়াচ্ছ, হ্যাঁ? কতদিন ধরে? আজকে আমরা পেয়েছি বলে তোমাকে আমরা পরিবর্তন করতে পারলাম। তো এখানে অনেক মানুষই দাঁড়িয়ে দেখছে আমাদের কাজ। দাঁড়িয়ে দেখলে হবে না, সবারই এগিয়ে আসতে হবে সহযোগিতা করার জন্য। তাহলেই তো এই সমস্ত মানুষগুলো সহযোগিতা পাবে। একে অপরকে সহযোগিতা করতে হবে আগামী দিনে। আমরাও যেমন এগিয়ে এসেছি, তোমরাও এগিয়ে আসো এরকম যারা মানুষ আছে তাদের দিকে। ভিতরে প্যান্ট আছে? প্যান্ট নেই? দাঁড়া দাঁড়া, এসে ছোট প্যান্টটা ছোট করে দে। হ্যাঁ, কাজ কর, কাটতে হবে না, প্যান্টটা মানে উঠে যাবে, ঢোলা আছে উপর দিকে, দেখ উঠবে নাকি। কোথা পা ভেঙেছে, কোথা দেখি? আর তুমি যেভাবে হাঁটো, কত স্পিডে তুমি হাঁটো বলো তো? ভালো ভালো লোক তোমার সঙ্গে হেঁটে পারবে না। যার পা ঠিক আছে সে তোমার সাথে হেঁটে পারবে না, তুমি যা ভাঙ্গা পানি হাঁটো। তুমি তো এখানে কত জোরে জোরে হেঁটে বেরোতে ছিলে। না না, থাক, দাঁড়াও, স্নান ফান করো, স্নান করো, খাওয়া দাওয়া করো। তুমি যা স্নান করেছো, তোমার গায়ের মাটি দেখেছো? হ্যাঁ, মাটির পুরো লেয়ার পড়ে গেছে, মাটিতে চাক হয়ে গেছে। তোমার স্নান করা আমাদের স্নান করানো অনেক আকাশ পাতাল তফাৎ। আমাদের স্নান করাতে দাও। তুমি স্নান করলে হবে? তোমার যা শরীরের অবস্থা, একবার অবস্থাটা দেখো শরীরের। গায়ের মধ্যে পুরো মাটি লেয়ার পড়ে গেছে। সামনে আসো, সামনে এসে জল ঢালো। অনেক মানুষ আমাদের কাজ দেখছে দাঁড়িয়ে। তো আমি বলবো দাঁড়িয়ে দেখলে হবে না, এগিয়ে আসতে হবে। একটা মানুষ একটা মানুষেরই জন্য। তো অনেকদিন স্নান করে না, তার গায়ের অবস্থা পুরো মাটিতে লেয়ার পড়ে গেছে, কালো হয়ে গেছে গায়ে পুরা। এনাকে যখন আমরা বললাম স্নান করাবো, ইনি বলছে যে আমি স্নান করে এসেছি, কিন্তু এদের স্নান হচ্ছে কলের তলায় বসে আধা ঘন্টা 1 ঘন্টা বসে থাকা, ঠান্ডা হয়ে গেলে গা উঠে যাওয়া, গায়ের জামা প্যান্ট গায়েই শুকাবে। তো ওটা তো স্নান বলে না, ওটা শরীরের আরও ক্ষতি। যেহেতু ওরা জানে না এরা মানসিক ভারসাম্যহীন লোক, তার জন্য তারা
এইভাবেই দিন কাটায়, এইভাবেই স্নান করে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো যারা যারা ভিডিও আছো। আর এরকম মানুষ দেখলে সহযোগিতা করো, সহযোগিতা করা খুবই দরকার। এরকম যারা মানুষ আছে, ঢালো জল ঢালো। ওগুলোর মধ্যে কতগুলো রয়েছে ওগুলো কাটো। এই গায়ে দেখো একবার কত মাটি, এ অনেক দিনে স্নান করে না। ডলো ডলো গা ডলো গা ডলো। পায়ের চটিটা খোলো। প্যান্টটা পুরো ছিঁড়ে গেছে, সামনেটা কি ঠিক আছে? এই গা পা সাবান দাও না কতদিন? হ্যাঁ, স্নান করলে এরকম ময়লা থাকে গায়ে? এই বললা স্নান করেছো তুমি, তা যদি স্নান জ্বর এনারা এখন বলছে জ্বর, এর পায়ে ব্যথা একবার একবার জ্বর। নিজে থেকে এখন গাঁট পা বলছে জোরে জোরে ডলো, জোরে জোরে ডলো, গায়ে যত নোংরা আছে উঠে যাবে। আস্তে আস্তে দেখি গায়ে যেন জল না যায়। হ্যাঁ, ছোবাটা আনতে ভুলে গেছি ব্যাগে। তোমাকে এখন আমরা ছেড়েছি, ছাড়লে তারপর তো যাবা। গায়ে জল দে, গায়ে জল দে, গায়ের মধ্যে ফেনা ভর্তি। এই পুরো প্যান্টটা ফেটে গেছে, আমি যে ভিডিওটা করবো নিচে দেখাতে পারছি না। ঠিক আছে, কোনো ব্যাপার নয়, সব দেবো সব দেবো। উঠে দাঁড়াও, এবার হাইটটা একবার দেখো কত লম্বায়নি। অনেক দিন ধরে ঘুরে বেড়াচ্ছি এক জামা প্যান্ট পরে, পুরো জামা প্যান্ট সব ফেটে গেছে। অনেক দিন ধরে ঘুরে বেড়াচ্ছি একইভাবে, অনেক দিন ধরে ঘুরে ফেলার, অনেক দিন ধরে ঘোরার জন্য তার এই অবস্থা আজকে শরীরের। শরীর পুরো আমরা যতটা পেরেছি আমরা চেঞ্জ করে দিয়েছি। তো পুরো ভিডিও দেখতে পারো, ভিডিওটা বেশি করে শেয়ার করো, তোমাদের একটা শেয়ারে এই মানুষটির বাড়ি ফিরে পেতে পারে। দেখলে ভয়টা পালাবে। গামছাটা আগে পরো, গামছাটা পরো, নাহলে প্যান্ট খুলে যাবে। ছাড়বে না, গামছা ছাড়বে না, ঠিক আছে? তুমি দাঁড়িয়ে থাকো, তোমার কিছু করতে হবে না, আমরা সব করছি। হ্যাঁ, দড়িটা কেটে দিলেই পড়ে যাবে আপনি। আরে ছাড়ো, তুমি চুপচাপ দাঁড়াও দাঁড়াও, আমাদের করতে দাও, তুমি ছেড়ে দাও, তুমি অনেক করেছো, এবার আমাদের করতে দাও। আরে উনি সময় লাগাবে, হাত লাগা না। আরে দাঁড়াও না, তুমি আমাদের করতে দাও বলছি, দাঁড়িয়ে থাকো, তারপরে তুমি প্যান্ট খুলতে যাচ্ছ। ঠিক খুলে ফেলেছে। পায়ে একটু জল ঢাল তো, পায়ে দিয়ে পুরো কাদা বেরাচ্ছে, পায়ের পাতা একটু জল। সারি রাখো। কি পয়সা আছে? কি পয়সা আছে? পয়সা আছে প্যান্টে? কি পয়সা আছে প্যান্টে? কি পয়সা আছে? হ্যাঁ, টাকা বের কর, টাকা বের কর তো। টাকা ক টাকা আছে বের করো, ওই ভালো প্যান্টের পকেটে ঢুকাও। আগে বলবা তো টাকা আছে, তাহলে তো টাকাটা আমরা বের করে নিতাম, টাকা তাহলে ভিজতো না। কি আছে রে, কি বের করলো এটা? রে কত কবেকার কি ওগুলা পকেট, এগুলো কি? হ্যাঁ, এগুলো ফেলো। ক টাকা আছে এখানে? ভালো টাকা দেবো, ওগুলো ফেলে দাও। এখানে রাখো, তোমার প্যান্ট দিবে, নতুন প্যান্ট পরাবে, গেঞ্জি পরাবে। আরে এখানটা বসো। আরে তোমার দাঁড় করাতে হবে, শুকনো জায়গায় আসো। আরে উঠে দাঁড়াতে বলছি তোমাকে, তারপর তুমি বসবা। এই পাশটা দাও, এই পাশটা নেই, বাসের নে। আরে কথা বলছি এত, পড়তে দে। দাঁড়াও, সারা স্টেশনের লোক এক জায়গায় করে দিয়েছে। যারা আছো পুরো ভিডিও দেখতে থাকো, আমাদের সাথে থাকো। এরকম মানুষ দেখলে, মানসিক ভারসাম্যহীন লোক,
আমাদের মতন তোমরাও সুন্দর প্যান দিয়েছে তোমাকে। আমাদের মতন তোমরাও এগিয়ে আসো, এগিয়ে আসাটা খুবই দরকার। আস্তে আস্তে ফুল প্যান্ট তো বহুত দিন ধরে পড়েছো, বছরের পর বছর প্যান্ট পরে প্যান্ট পুরো ছিঁড়ে ফেটে ফেলেছো। হ্যাঁ ওই ভিজাটাই ঢুকাইলো। অনেক মানুষ আমাদের কাজ দেখছে, তো ভালো লাগছে। কাজ দেখলে হবে না, এগিয়ে আসতে হবে আমাদের মতন যারা এরকম মানসিক ভারসাম্যহীন গৃহহীন লোক আছে। অনেক মানুষ ডাস্টবিন থেকেও খাবার তুলে খায়, তো ওই ডাস্টবিনের খাবারটা ফেলিয়ে দিয়ে একটা ভালো খাবার কিনে দেওয়াটা দরকার। কেন এরকম অনেক আমাদের ভিডিওতে আছে যে ডাস্টবিন থেকে খাবার তুলতে দেখা যায় এরকম মানুষদের যারা মানসিক ভারসাম্যহীন। তো এনার আমরা পুরো মোটামুটি পুরো পরিবর্তনটাই করতে পেরেছি। কিন্তু প্রথমে কি ছিল এখন কেমন লাগছে কি সুন্দর, তোমরা সবাই জানাবে কমেন্ট করে। হিরো। এখন সে হাসছে, এ জুতো দে তো, বড় দেখ জুতো আছে নাকি। দেখে দাও। দেখো তো, এ দেখো দেখো, এই যে আয়না আয়না আয়না, মুখ দেখো, দেখতে পাচ্ছ? এনাকে বলছে আয়নায় মুখ দেখাতে, নিয়ে আবার মুখ দেখতে এসছে। চেনা যাচ্ছে? আমি খাবো তো, তুমি আগে খেয়ে নাও, আমি তো খেয়ে এসছি। আমি খাওয়ার পরেই তোমাদের মতন যারা মানুষ আছে তাদেরকে খাবার দিতে এসছি। খাও। জুতো দাও। দেখ বড় জুতো আছে নাকি, জুতো ঢুকবে পায়ে? হ্যাঁ হ্যাঁ, 8 নম্বর আছে। ভালো লাগছে, ভালো লাগছে। পা হবে নাকি? হয়ে যাবে হয়ে যাবে। ওই তো, হ্যাঁ হয়ে গেছে, হয়ে গেছে। আবার কি? তাই, চপ্পল পয়লা সব পয়লা। এখন খাওয়াও, খায়া দিয়ে টহলে ঘুমাও। এটা নিয়ে যাবে না তোমাদের এখানে? ওনাকে আমরা এখন খাবারটা দিচ্ছি। পুরো ভিডিও দেখতে পাবো যারা যারা ভিডিও আছো। এই শীতে কাঁপছে, তার শরীরে এত অনেকদিন ধরে তো স্নান করে না, গায়ে শ্যাম্পু সাবান দেয় না, এর জন্য ঠান্ডায় কাঁপছে। একবার তার অবস্থা দেখো শরীরের। ঠিক আছে, ভালো থাকবে। হ্যাঁ আসছি, ঠিক আছে, এদিকে তাকাও। হ্যাঁ তুমি খাও, আমরা খেয়ে এসছি, তুমি খাও। টুলটা দিয়ে